সরকার যেহেতু এই গাড়িগুলা রাস্তায় দিচ্ছে নামাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রশিক্ষণের কোনো আওতাভুক্ত থাকতে হবে কিনা? জি 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 প্রশিক্ষণ। আচ্ছা, দুই পাশে কি দরজা থাকবে? জি দুই এই পাশে দুই পাশে দরজা থাকার কারণটা কি ভাই? আমরা হচ্ছে গিয়ে ইনিশিয়াল স্টেজে ঢাকা সিটিতে ডিলার নিয়োগ দিচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এগুলো তো আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে যেই নাম্বারগুলো থাকবে এগুলোর জন্যই দেওয়া হচ্ছে। এখন কেউ যদি ডিলার নিতে না পারে, ধরেন এক পিস নিবে, সরাসরি কি ফ্যাক্টরিতে নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, খুচরা বিক্রি আমরা করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে এক হবে। পিস চাইলেও নিতে পারবে জি, এক piece হোলসেল চাইলেও রেটে? নিতে পারবে। জি, হোলসেল যেহেতু সে সরাসরি ফ্যাক্টরিতে আসবে, যেহেতু সরাসরি ফ্যাক্টরিতে আসবে আর আপনার ভিডিও দেখে আসলে তো অবশ্যই। হিউজ পরিমাণ গাড়ি তৈরি হচ্ছে, তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু চলে আসবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে স্পেশাল একটা রিভিউ নিয়ে। এই যে দেখেন কত সুন্দর বইয়ের মতো সাজানো আছে আজকের অটো গাড়িগুলা। এই গাড়িগুলা রেডি হচ্ছে ঢাকা সিটিতে চালানোর জন্য। কি অবাক হচ্ছেন? অরিজিনাল এই গাড়িগুলা একদম সিটি কর্পোরেশন লাইসেন্স সহ বুয়েটের অনুমোদিত। এই গাড়িগুলা ঢাকা সিটিতে আনাচে কানাচে চলবে, কোনো ধরনের হেনস্থা হবেন না, পুলিশে ধরবে না। সরাসরি আমরা কথা বলবো আমাদের কোম্পানির ওনারের সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। কি অবস্থা কামরুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আচ্ছা, আপনারা স্বল্প গতির ই রিক্সা নিয়ে আসেন ঢাকা সিটিতে। জি জি। আচ্ছা, এই গাড়িগুলোতে কি কি সুবিধা থাকবে আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলবেন। আর আমরা শুনতেছি সরকার সিদ্ধান্ত নিচ্ছে ঢাকার ভিতরে যত ধরনের রিক্সা আছে ওই রিক্সাগুলা তুলে দিয়ে নতুন রিক্সাগুলা ঢুকাবে, যেগুলা সরকার অনুমোদন দিছে, বুয়েটের অনুমোদন। এই গাড়িগুলো কি আপনারা নিজেরা তৈরি করতেছেন? জি, এটা আমরা নিজেরাই এখন আমরা কোথায় আছি? সরাসরি ফ্যাক্টরিতে? আমরা ফ্যাক্টরিতে আছি। ফ্যাক্টরিতে আছি। জি। আচ্ছা ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবেন, এক এক করে আমরা গাড়ির আলোচনা করব। তো শুরুতে যদি জানতে চাই ভাই, এই সরকারি যে ইরিশগুলা বুয়েট থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে, এই রিস্কগুলার কি বিশেষত্ব রয়েছে যে আগের রিস্কাগুলা তুলে দিচ্ছে আর এই রিস্কাগুলা মানে নিরাপদ, কিভাবে বুঝবো আমরা? জি জি, এইখানে আপনার এতদিন যেসব ইলিগাল রিক্সা আমাদের দেশে চলছে, জি, এগুলোর কারণে হচ্ছে গিয়ে আমাদের প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো, জ্যাম জট, অনেক ভোগান্তির শিকার হইতো। তবে জ্যামটা তো আমাদের ঢাকা শহরের নিত্যদিনের একটা সঙ্গীই ছিল, আমরা সঙ্গী তো মনে করি। আরেকটু হ্যাঁ, তবে হ্যাঁ আরেকটু ভোগান্তি যুক্ত হইছে। কিন্তু যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্ঘটনার যে সমস্যাগুলো ছিল, জি, সেটা হচ্ছে যে দুর্বল অবকাঠামো, তারপরে হচ্ছে গিয়ে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দুর্বল সাসপেনশন থাকে আমাদের কোমরে এবং অনেক অসুবিধা হয়, ব্যথা হয়ে যায়। তারপরে হচ্ছে কি ইম্পর্টেন্ট যেটা ব্রেকিং সিস্টেমটা, হ্যাঁ, ব্রেকিং সিস্টেমটার কারণে যেটা হইতো যে আপনার দেখা গেছে যে ব্রেক করলো, এরপরে হচ্ছে কি ব্রেকটা ধরলো না। হ্যাঁ, হ্যাঁ, অনেক বাংলা ভাষায় বলে খাড়া টানের গাড়ি অনেক ক্ষেত্রে। তো এইসবগুলোর ঝামেলার কারণে যে কিছুদিন আগে একটা স্টুডেন্ট মারা গেল আর কি। রাইট। তো এগুলো তো আসলে আমাদের একটা সমাধানের মধ্যে আনতে হবে। আচ্ছা, সেই সমাধানের উদ্যোগই সরকার নিয়েছিল এবং আমরা সরকারের সাথেই তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করতেছি। খুবই ভালো একটা উদ্যোগ। সরকার যেহেতু এই গাড়িগুলা রাস্তায় দিচ্ছে নামাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কোনো প্রশিক্ষণের কোনো আওতাভুক্ত থাকতে হবে কিনা? জি জি জি, প্রশিক্ষণে আওতাভুক্ত থাকতে হবে। আপনার সরকার নির্দিষ্ট নাম্বার, নির্দিষ্ট সংখ্যক গাড়ি আপনাদের সিটিতে আমাদের অনুমোদন দিবেন এবং যেসব চালক আছেন তাদেরও হচ্ছে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা সরকার থেকে করেছে। সরকার থেকে করেছে। এতে কি খরচ হবে? কত টাকা, কয় লাখ টাকা লাগবে? না, প্রশিক্ষণের জন্য কোনো খরচ হবে না। কি বলেন, কোনো টাকাই লাগবে না? উল্টো সরকার হচ্ছে গিয়ে আপনাদের প্রশিক্ষণের জন্য ভাতা দিচ্ছে। বলেন কি ভাই, আসলে? জি জি জি, এবং আমরা হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি যারা হচ্ছে গিয়ে আমরা এই সহযোগিতাটাও করে থাকি। এটা আসলে আমাদের কাজ না, তাও দেখা গেছে যে আসলে দেশের মানুষের জন্য যদি ভালো কিছু হয় আমাদের কাস্টমারের জন্য, সেটার জন্য আমরা আর কি করে থাকি আসলে। যে এটাই। আপনার হাতে একটা কাগজ দেখতেছি, এটা কিসের কাগজ ভাইজান? জি, এইটা কাগজ হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন। এখানে যত চালক ভাইরা আছেন আমাদের, যারা হচ্ছে গিয়ে প্রশিক্ষণ মানে নিয়েছেন আপনাদের আমাদের আওতায় যারা প্রশিক্ষণ নিয়েছে। জি জি জি। আচ্ছা, তাদের লিস্ট এখানে। জি জি। আচ্ছা, আপনাদের কোম্পানির নামটা যদি একটু বলতেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে এ স্টার গ্লোবাল। এ স্টার গ্লোবাল। জি। আচ্ছা, তা আমরা যদি গাড়িগুলো একটু ঘুরে ঘুরে দেখাই, এই গাড়িগুলোতে রয়েছে দরজা সিস্টেম। আচ্ছা, দুই পাশে কি দরজা থাকবে? জি, দুই পাশে। এই দুই পাশে দরজা থাকার কারণটা কি ভাই? দুই পাশে দরজা থাকার কারণ হচ্ছে গিয়ে আপনার দুই পাশ দিয়ে যাতে যাতায়াতের সুবিধা হয়। আচ্ছা, নামার জন্য দেখা গেছে সাধারণত যে গাড়িগুলো আমরা দেখি ওইগুলোতে দরজা থাকে না, তো সেই ক্ষেত্রে গাড়িগুলো যখনই থেমে যায় সাথে সাথে যাত্রীরা নেমে দৌড় ডাইনে বামে তাকায় না। তারপর কিন্তু একটা দুর্ঘটনা হয়। হ্যাঁ, ব্রেকিং এর সময় দেখা গেছে ছিটকে পড়ার একটা আচ্ছা, আশঙ্কা থাকে। খুব সুন্দর কথা বলছেন। আচ্ছা, ব্রেকের ব্যাপারটা যদি একটু বলি,
সামনের চাকা দেখতেছি ব্রেক আছে, এটা কি সামনের চাকা ব্রেক? জি, এটা হচ্ছে কি ব্রেক বলা হয়? হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক। পিছনের চাকা ব্রেক আছে? জি, পিছনের চাকা হাইড্রোলিক ব্রেক। তার মানে কি তিনও চাকায় ব্রেক? জি, তিনও চাকায় হাইড্রোলিক ব্রেক। আচ্ছা, এই হাইড্রোলিক ব্রেকটার সিস্টেমটা কিভাবে? মানে মাস্টার ওয়েল ব্রেক নাকি এটা? জি জি জি, মানে এক চাপে তিনও চাকা ব্রেক হয়ে যাবে? তিন চাকা ব্রেক হয়ে যাবে। বাহ, খুব চমৎকার সিস্টেম। আচ্ছা, এই গলাগুলা কি কোনো ভেঙে যাওয়ার চান্স আছে ভাই? না 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 ভাই, গলাগুলো খুবই মজবুত, ভেঙে যাওয়ার কোনো চান্স নাই না? জি। আচ্ছা, এই গাড়িগুলো তো মোটামুটি সচরাচর অনেক মজবুতই মনে হচ্ছে, ধরলেও মনে হচ্ছে অনেক ওজন। জি জি জি, এই গাড়িগুলোর চেসিস মনে অনেক অনেক ভারী হবে ভাই। জি জি জি। আচ্ছা, পিছনের সাইডটা যদি দেখাই, এই ইন্ডিকেটর লাইটগুলো কি জ্বলবে? ইন্ডিকেটর লাইটগুলো তো অবশ্যই জ্বলবে। আচ্ছা, এখানে দেখা গেছে একটা অপশন রাখছেন চাকা রাখার, চাকা কি একটা এক্সপেয়ার থাকবে? আমরা হচ্ছে কি স্পেয়ার একটা চাকাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সপেয়ার একটা চাকাও থাকবেন। আচ্ছা, পিছনে দেখতেছি একটা জালি লাগানো আছে, এটা কেন? এটা আসলে যাত্রীর সেফটি সিকিউরিটির জন্য, আচ্ছা আচ্ছা, যাতে কোনো প্রকার এটা কি বুয়েটের নকশাই দেওয়া? জি, নকশার মধ্যেই এটা আমাদের মেনশন করা আছে। আর আচ্ছা, আপনি যে আচ্ছা। ওয়েটের কথা যেটা আপনাদের মেনশন করলেন, সেটা হচ্ছে কি আমাদের সরকার কর্তৃক একটা নির্দিষ্ট ওয়েট যাত্রী সহই দিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা হচ্ছে গিয়ে সেই অনুযায়ী আচ্ছা আচ্ছা, সেই ওয়েটটা আপনারা নির্ধারণ রাখছেন। আচ্ছা, এই পাশে একটা ডেমো রাখা আছে, এটাই তো বুয়েট থেকে পরীক্ষা করে আনছেন আপনারা? হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে আপনার আমাদের ফার্স্ট প্রোটোটাইপ, আচ্ছা। যেটা হচ্ছে গিয়ে আমরা বুয়েটের আদলেই বানিয়েছি এবং এমআইএসটি থেকে আমরা এটা আমাদের ল্যাব টেস্ট করানো হয়েছে। আচ্ছা। এবং হচ্ছে গিয়ে এটারই হচ্ছে গিয়ে বাল্ক প্রোডাকশন হচ্ছে গিয়ে এটা রানিং প্রোডাকশন এগুলো চলতেছে? জি জি জি। আচ্ছা, এখন আপনারা কি সারা দেশে কি ডিলার নিয়োগ দিচ্ছেন? জি, নাকি শুধু ঢাকা সিটিতে? আমরা হচ্ছে গিয়ে ইনিশিয়াল স্টেজে ঢাকা সিটিতে ডিলার নিয়োগ দিচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এগুলো তো আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে যেই নাম্বারগুলো থাকবে এগুলোর জন্যই দেওয়া হচ্ছে। এখন গত কয়েকদিন আগে আমরা যে সরকারের নিউজগুলো দেখলাম, সেখানে দেখলাম যে 8টা ভাগে বিভক্ত করা হবে ঢাকা সিটিকে। জি জি জি। সেই ক্ষেত্রে 8টা জায়গায় 8টা কালারের গাড়ি থাকবে। তো সেই ক্ষেত্রে মানে যারা কিনবে তাদের করণীয় কি? মানে নির্দিষ্ট কালার কিভাবে? হ্যাঁ, এটা তো কালার যেটা গভর্নমেন্ট রুলস আছে ওই হিসাব করে ওনারা ওই হিসাবে আপনারা দিতে পারবেন ওই কালারগুলো? ওই কালারগুলো করে দিচ্ছি। আচ্ছা, এখন তো দেখতেছি রেড কালারের গাড়িগুলো অ্যাভেলেবেল। জি, এটা তো আমাদের ওই যে প্রোটোটাইপ হিসেবে করা হয়েছিল, সো এখানে আমরা সবগুলো অর্ডারের গাড়ি। আচ্ছা, তো কাস্টমারের চাহিদা তাহলে অনুযায়ী যেই কালারটা করা কালার হয়েছে। চায় ওই কালার করে দিতে পারবেন? জি জি জি, গভর্নমেন্ট যেটা আপনার লাইসেন্স করে দিবে বা অনুমোদন দিবে যেসব কালারে জোন ভাগ করে দেওয়ার যে কথা চলতেছে সেই হিসাবে আমরা করে দিচ্ছি কালার। আচ্ছা, এই পাশে যে আপনারা এই যে কভারগুলা ব্যবহার করছেন বা বৃষ্টির দিনের পর্দা ব্যবহার করছেন, এগুলা কি বৃষ্টির দিনে পানি ঢুকবে কিনা, না নিরাপদ থাকবে কিনা? ঢুকবে না তো অবশ্যই, এই জন্যই তো আমরা চেষ্টা করা আসলে, যাতে সব ধরনের ধুলাবালি পানি টানি থেকে আমাদের। সামনে 2টা হেডলাইট ব্যবহার করা হয়েছে, হেডলাইট গুলো আলো কেমন হবে ভাইজান? হেডলাইট গুলোর আলো তো অবশ্যই খুব ভালোই হবে। ভালো হবে। জি। এটা এলইডি হেডলাইট? জি, এলইডি হেডলাইট। আচ্ছা, তাহলে তো মারাত্মক আলো হওয়ার কথা। জি জি। আচ্ছা, খুব সুন্দরভাবে গাড়িগুলো সাজানো আছে, তার মানে এগুলা কি সেল হয়ে গেছে নাকি অলরেডি? এগুলো সবগুলোই আমাদের অর্ডারের গাড়ি, আপনার কালকে শিপমেন্ট হবে আর কি, কাল পরশু। আচ্ছা আচ্ছা, তো এখানে মোটামুটি তো অনেক অনেক গাড়ির কালেকশন আছে। তো এখন যারা নিতে চায় প্রি অর্ডার সুযোগ কিভাবে, মানে প্রি অর্ডার করতে হবে? হ্যাঁ, প্রি অর্ডারের সুযোগ হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন, ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবসময় আচ্ছা, অ্যাভেলেবল স্ক্রিনে তো নাম্বার থাকবে? জি, স্ক্রিনে নাম্বার দিয়ে দাও। এখন কেউ যদি ডিলার নিতে না পারে, ধরেন এক পিস নিবে, সরাসরি কি ফ্যাক্টরিতে নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, খুচরা বিক্রি আমরা করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে এক পিস চাইলেও নিতে পারবে হোলসেল রেটে? জি, হোলসেল রেটে, যেহেতু সে সরাসরি ফ্যাক্টরিতে আসবে। যেহেতু সরাসরি ফ্যাক্টরিতে আসবে আর আপনার ভিডিও দেখে আসলে তো অবশ্যই অবশ্যই সুযোগ থাকবে। জি, অবশ্যই। আচ্ছা, এই গাড়িগুলো তো চাইলে ঢাকা সিটির বাইরেও চালাতে পারবে? হ্যাঁ, ঢাকা সিটির এখন বাইরে অনেকের পছন্দ হয়েছে ভাই গাড়িটা, যেহেতু অনেক সেফটি, হুবহু সিএনজির মতো, মানে এক কথায় সিএনজির বিকল্প। জি। তো সিএনজি কিনতে গেলে একটা সিএনজির দাম প্রায় 7 লাখ টাকা প্লাস। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে তো এত টাকা তো লাগবে না। না না না, অবশ্যই না। তো চাইলে সে ঢাকার বাইরেও চালাতে পারবে? বাইরেও চালাতে পারবে এবং হচ্ছে গিয়ে আপনার খুবই লং ডিসটেন্সও তারা কভার এক করতে একটা পারবে। গাড়ি কত বছর পর্যন্ত চালানো সম্ভব? এখন আমরা এটা 10 বছর পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ। 10 বছর? জি। কি বলেন, একটা অটো গাড়ি তো 2 বছর টিকে না? না না না, এটা তো আমাদের গুরুত্ব, মানে খুবই ভালো ম্যাটেরিয়াল দিয়ে আর কি আমাদের অবকাঠামোগুলো তৈরি আছে, আচ্ছা। চেসিস তৈরি আছে। তার মানে অনায়াসে 10 বছর চালানো যাবে? অনায়াসে 10 বছর চালানো যাবে। এই গাড়ির সাথে কি আপনারা ব্যাটারি দিয়ে দিচ্ছেন নাকি ব্যাটারিটা আলাদা কিনতে হবে? ব্যাটারিটা আমরা দিয়ে দিচ্ছি, এটার সাথেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার সাথে পানির ব্যাটারি, পাউডার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি, সব ব্যাটারি দিয়ে তো চালানো যাবে? হ্যাঁ, সব ব্যাটারি চালানো যাবে অবশ্যই, যে কোনো ব্যাটারি দিয়ে চালানো যাবে। তো ভিউয়ার, যাদের লাগবে ঢাকা সিটির ভিতরে, বিশেষ করে ঢাকা সিটির ভিতরে যাদের লাগবে, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্টক কিন্তু সীমিত, সামনে কিন্তু বিশাল ক্রাইসিস চলবে। কারণ ঢাকা সিটির ভিতরে যত আগের পুরাতন রিক্সা আছে, সব রিক্সা কিন্তু সরকার উঠে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি। অনেক জায়গায় কিন্তু গাড়ি চালাতে দিচ্ছে না, পুলিশ বাধা দিচ্ছে। এই গাড়িগুলো কিন্তু আপনি সব জায়গায় চালাতে পারবেন, মানে ঢাকা শহরের আনাচে কানাচে হাই রোড সহ আপনি সব জায়গায় কিন্তু পারমিট পেয়ে যাবেন। এই গাড়িগুলো চালাতে পারবেন,
পুলিশের লোক বা কেউ আপনাকে বাধা দিবে না, হেনস্থা করবে না, কোনো ধরনের আপনি হেনস্থার শিকার হবেন না। তো আর দেরি না করে অবশ্যই যাদের লাগবে যোগাযোগ করবেন। একটু দামের ব্যাপারে জানবো সরাসরি ভাইয়ের কাছ থেকে। ভাই দামটা যদি একটু বলতেন, বর্তমানে এটার হোলসেল প্রাইস কত, আমরা সেটা না জেনে সরাসরি খুচরা প্রাইসটা আমাদেরকে বলে দিবেন যে সরাসরি এক পিস নিলে কত টাকা রাখা যাবে? জি, আমাদের হচ্ছে গিয়ে 2,50,000 টাকার মতো। 2,50,000 টাকা। ওকে ভিউয়ার, যাদের যেই ব্যাটারি লাগে সাথে সেই ব্যাটারি দিয়ে নিয়ে নেবেন, পাউডার ব্যাটারি অথবা পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি। এই যে দেখেন কত সুন্দর করে আমাদের ড্রাইভার সাহেব বসে আছেন, খুব চমৎকার। এই যে পিছনে 2জন অথবা 3জন কিন্তু বসতে পারবে, যদিও সরকার অনুমোদন দিয়েছে 2জন বসতে পারবে পিছনে। তো চাইলে আপনি 3জনও বসাইতে পারবেন, সামনেও লোক বসাতে পারবেন। তো যারা ঢাকার সিটির ভিতরে চালাবেন তারা এই গাড়িগুলো নিয়ে নেন, খুব দ্রুত, স্টক সীমিত, কারণ পরবর্তীতে যখন চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু আবার হয়তো গাড়ি পাবেন না। আচ্ছা ভাইজান, এই পাশে একটা গাড়ি দেখতেছি, আপনাদের ছোট সাইজের একটা গাড়ি দেখতেছি, এটাও কি আপনাদের নিজস্ব তৈরি? জি, এটা আমাদের নিজস্ব তৈরি। মডেলটা ঢাকার বাইরে সাবারবান এরিয়ার জন্য আর কি, মানে সব জায়গায় চলবে? জি। আচ্ছা, মডেলটা একদম পিছনের দিকটা দেখা যাচ্ছে সিএনজির মতো। জি জি জি। আচ্ছা, এই মডেলটা অ্যাভেলেবল তেমন আমার চোখে পড়ে নাই। জি। তো আপনারা নতুন এই মডেলটা নিয়ে আসছেন। জি। এটা তো ঢাকার বাইরে বা সব জায়গায় চালাতে সব পারবেন? জায়গায় চালানোর জন্য। এটার প্রাইসটা যদি একটু বলে দিতেন। এখনো মনে কমপ্লিট হয় নাই ভাই? না, এটা কাজ চলতেছে। কাজ চলতেছে। আচ্ছা, এটার যদি শুধু বডি প্রাইসটা বলে দিতেন। এটা শুধু বডি প্রাইসটা হচ্ছে 80,000 টাকা। মাত্র 80,000 টাকা। আচ্ছা, সাথে যে ব্যাটারি দিয়ে চালাতে পারবে, পাউডার ব্যাটারি, পানির ব্যাটারি অথবা লিথিয়াম যার যেরকম ইচ্ছা। আচ্ছা, আমরা যেহেতু ফ্যাক্টরিতে আছি, আমরা একটু কাজ চলমান কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই পাশে কিন্তু কাজ চলতেছে, এই যে ওনারা কাজ চলতেছে, তৈরি হইতেছে ভাই, তাই তো? আচ্ছা, হিউজ পরিমাণ গাড়ি তৈরি হচ্ছে। তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু চলে আসবেন। ভাইজান, আপনাদের আসার লোকেশনটা বা ঠিকানাটা একটু যদি বলে দিতেন। যে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি মিধাবাড়ি। যাত্রাবাড়ি মিতাবাড়ি, তার মানে ঢাকা যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি মিতাবাড়ি। আর স্ক্রিনের নাম্বার তো থাকবেই, যোগাযোগ করে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।